হ্যালো, আসসালামু আলাইকুম। বিসিএস থেকে মহিউদ্দিন। আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা নিয়ে কথাবার্তা বলবো, সেই দেশটির নাম অনেকে হয়তো নামও শুনতে পারেন। দেশটি হলো মাদাগাস্কার। আর এটা কিন্তু আফ্রিকার একটা ধনী দেশ। তো আপনি যদি ইন্টারেস্ট হন এই দেশে যাবেন, তো এখানে কিন্তু অনেক বাঙালিও থাকে। এটা মূলত একটা টুরিস্ট দেশ। এটা আফ্রিকার হলেও এটা কিন্তু আপনার ভালো উন্নত। তো এখানে কিন্তু আপনার অনেক টুরিস্টের জব রয়েছে, হোটেল, রেস্টুরেন্ট এগুলো প্রচুর রয়েছে। আর এই দেশে সবচেয়ে মজার বিষয় হলো বাংলাদেশি যারা রয়েছেন বা ইন্ডিয়ান, পাকিস্তান যারা রয়েছেন তারা কিন্তু ভিসা লাগে না। তো একটা চমৎকার বিষয়। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে মাদাগাস্কারে আপনি যাবেন বা ভ্রমণ করতে যাবেন বা আপনি ঘুরতে যাবেন অথবা আপনি ব্যবসা করতে যাবেন আর আপনি ওখানে জব ম্যানেজ করতে পারেন, তাহলে আপনি ওয়ার্ক পারমিটে থাকতে পারবেন। তো একটা চমৎকার সুযোগ আপনার জন্য। তো আপনি যদি ইন্টারেস্ট হন আপনি এই মাদাগাস্কার দেশে যাবেন। এটা কিন্তু একটা দ্বীপ দেশ। আপনি যদি আমরা আগে একটা ভিডিও করেছিলাম সেসেলসের মতো অনেকটা, তো এটা কিন্তু মানে এগুলো কাছাকাছি দেশ, তো এখানে কিন্তু আপনি যেতে পারেন। আর বাংলাদেশ থেকে আপনার যেতে হলে আপনার যে বিষয়টি করতে হবে, আপনার বিভিন্ন যে ট্রাভেল ডকুমেন্ট রয়েছে সেগুলো আপনাকে রেডি করতে হবে। বিশেষ করে আপনার হোটেল বুকিং, রাউন্ড ট্রিপ ফ্লাইট বুকিং, তারপর আপনাকে করতে হবে একটা ট্রাভেল আইটিনারি, তারপর একটা ব্যাংক স্টেটমেন্ট ভালো। আর আপনি যদি ওখানে গিয়ে ওয়ার্ক পারমিট নিতে চান, আপনি সাথে রাখতে পারেন একটা কভার লেটার এবং একটা সিভি। তো আপনি এই ডকুমেন্টগুলো রেডি করতে পারেন, আপনি যেতে পারেন। আর আপনার কিন্তু একটা বিমান টিকিট কাটতে হবে। আপনি দেখবেন কোন দেশ থেকে সহজে ফ্লাইট করা যায়। তো আপনি কি এই ডকুমেন্টগুলো রেডি করবেন। তো প্রথম যে বিষয়টি সেটি হলো হোটেল বুকিং। তো হোটেল বুকিং আপনি ইচ্ছে করলে অনলাইনে করতে পারেন, যদি আপনার অনলাইনে কাজ জানা থাকে, অথবা যারা এক্সপার্ট রয়েছে তাদের সাহায্যে করতে পারেন। তো একটা চমৎকার সুযোগ সুবিধা রয়েছে আপনার। তারপর আপনি করতে হবে রাউন্ড ট্রিপ ফ্লাইট টিকিট, মানে আপনি যে দেশ থেকে যাবেন সেই দেশ থেকে আপনাকে অবশ্যই একটা রাউন্ড ট্রিপ ফ্লাইট টিকিট বুকিং কনফার্ম করতে হবে, মানে আপনি আসা এবং যাওয়া, যেটাকে বলে রাউন্ড ট্রিপ। তারপর আপনি একটা আপনার যে ব্যাংক রয়েছে সেই ব্যাংক থেকে ব্যাংক স্টেটমেন্ট নেবেন। আর মানে এটা আপনি ডলারে নিতে চেষ্টা করবেন। এর ব্যাংকে তারা বললে যে আপনার আমার ব্যালেন্সটা এটা আপনি ডলারে আমাকে ব্যাংক স্টেটমেন্টটা দেন, তাহলে তারা টাকাটা ডলারে আপনাকে দেখাবে। তো এটা কিন্তু আপনার অন্য বিভিন্ন দেশে তারা বুঝতে সুবিধা হয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপর আপনি রেডি করতে হবে একটা ট্রাভেল আইটিনারি। ট্রাভেল আইটিনারি রেডি করতে হয় মূলত আপনার হোটেল বুকিং এবং ফ্লাইট বুকিং এর উপর ভিত্তি করে। মানে এখানে টাইম টেবিল একটা ব্যাপার থাকে, আপনি কখন নামবেন, হোটেল বুকিং কখন যাবেন, তো এগুলোর উপর ভিত্তি করে তোমার ট্রাভেল আইটিনারি রেডি করতে হবে। আর আপনি ওই দেশে গিয়ে কিভাবে কোথায় ঘুরবেন, মানে টোটাল একটা ট্রাভেল প্ল্যান, এটাকে বলে ট্রাভেল আইটিনারি। আর আপনাকে যদি আপনার মানে আপনি কি জব করেন সেই অনুযায়ী আপনার একটা কভার লেটার রেডি করে রাখতে পারেন। তো কভার লেটার আপনি লিখতে পারেন আপনি মাদাগাস্কার কেন যেতে চান, এবং মাদাগাস্কারে গিয়ে আপনি যে কাজে পারদর্শী রয়েছে সেই কাজ কেন করতে চান এবং কীভাবে তাদেরকে আপনি হেল্প করবেন। তো সেই বিষয়টি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনি লিখতে পারেন। আর আরেকটা বিষয় হলো কি, আপনার ট্রাভেল লেটার আপনি লিখতে পারেন, যেহেতু ট্রাভেল ভিসা যাবেন, তো আপনি যে বিষয় ডকুমেন্টগুলো রেডি করবেন সেই ডকুমেন্টগুলো মানে একটা সূচিপত্র রেডি করে দিবেন কভার লেটারে, তাহলে আপনার জন্য স্ট্যান্ডার্ড একটা কভার লেটার হয়ে গেল। আর জব কভার লেটার একটু ডিফারেন্ট টাইপের হয়। তারপর আপনি একটা স্ট্যান্ডার্ড মানে সিভি রেডি করে নিয়ে যেতে পারেন। তো সিভি রেডি করতে আপনার বিভিন্ন ডকুমেন্ট লাগে, বিশেষ করে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট, আপনার ইমেল ঠিকানা, একটা লিঙ্কডইন প্রোফাইল, আপনার কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট থাকে, আর আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, আর ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ট্রেনিং সার্টিফিকেট, এগুলো থাকলে আপনি স্ট্যান্ডার্ড সিভি রেডি করতে পারেন। তো তথ্যগুলো সাজানো একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো আপনি সাজাবেন কিভাবে? তো আপনি সাজাতে হলে যে বিষয়টি করতে হবে সেটি হলো আপনার প্রথমে এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করে নেবেন। তারপর আপনার লিঙ্কডইন প্রোফাইলটি আপনি অ্যাড করতে পারেন। আর লিঙ্কডইন প্রোফাইলে আপনি যে কাজে আবেদন করবেন বা আপনি যে কাজ করেন সেই বিষয়ের উপর ভিত্তি করে রেডি করে রাখবেন। তারপর আপনার একটা পাসপোর্টের ছবি দিয়ে দেবেন, আর ছবিটা যেন 3 মাসের কোনো ছবি না হয়। তারপর দিয়ে দেবেন আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড, এগুলো দেওয়ার পর আপনার বিভিন্ন স্কিল, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি দেওয়ার পর আপনি দিতে পারেন আপনার যে ট্রেনিং সার্টিফিকেট সেগুলো অ্যাড করতে পারেন। আর যে আপনার পর্যাপ্ত থাকে, বিশেষ করে আপনার যদি পর্যাপ্ত মানে জায়গা থাকে সিভিতে, তখন আপনি হবি বড় কাজের অভিজ্ঞতা রেডি করতে পারেন, দিতে পারেন। তো হয়ে গেল একটা 2 পেজের সিভি। তো আপনি এগুলো সাথে নিয়ে বহন করতে পারেন। তো আপনার এগুলো থাকলে আপনি মাদাগাস্কার জাস্ট বিমান টিকিট কাটবেন আর আপনি ওখানে যেতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এখানে নানান জব রয়েছে, হোটেল জব রয়েছে,
বেশিরভাগই হোটেল জব থাকে, এছাড়া ফার্মিং কাজ করে তারা, এছাড়া মৎস্য শিকার এই ধরনের কাজ বেশি। তো আপনি যারা ইন্টারেস্টেড এইগুলো কাজে আপনি গিয়ে ওখানে স্থায়ী হতে পারেন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার কাছে তথ্যবহুল মনে হয়, আপনি কিন্তু ভিডিওকে লাইক করতে পারেন। আর যদি আপনি আরও কিছু জানতে চান, অবশ্যই ভিডিওতে কমেন্টস করতে পারেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিবেন, আপনারই কাজে লাগবে। কারণ আমরা আপনি যদি সাবস্ক্রাইব করে রাখেন আপনারই কাজে লাগবে। কারণ আমরা আপডেটেড যে জবগুলো পাবলিশ হবে বিভিন্ন দেশে, সেগুলো নিয়ে আমরা ভিডিও বানিয়ে থাকি, যেন সবার আগে আপনি আবেদন করে যেতে পারেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আমরা কিন্তু বিভিন্ন টিপস ভিসা রিলেটেড বিভিন্ন দেশে কিভাবে সহজে যাওয়া যায় সেগুলো নিয়ে রেগুলারলি টিপস দিয়ে থাকি। তো আরেকটা বিষয় হলো, আপনারা অনেকে আমাকে অনেক কল দেন, তো আমাকে কল দিয়ে খুব একটা পাবেন না। আপনি আমার কাছে কাজ করতে চাইলে ইন্টারেস্ট হলে আমাকে এই যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারেন, তখন আমি তো রিপ্লাই দেই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আমার সাথে কাজ করতে চাইলে আপনি হোয়াটসঅ্যাপে অবশ্যই মেসেজ দিবেন। ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার। আগামী ভিডিওতে।